কেন ইসলামিক দলগুলো আপনাদেরকে আসলে অনেক সময় এরকম বিরোধী মনে করে? না দেখুন, যেভাবে আপনি বলছেন বিষয়টা এতটা মানে সিরিয়াস না। অনেক সিরিয়াস, আমি জানি না আপনি দেখেন কিনা, বিকজ আপনারা মুসলিমই না, আপনারা দুই কথা বলেন, আপনাদের ইমানি শক্তি নষ্ট হয়ে গেছে এবং ভোট পাওয়ার জন্য আপনারা এই ধরনের লিবারালিজমের নাটক করেন, এই ধরনের কথাও প্রচলিত আছে, আমি শিওর আপনি শুনেছেন। দেখুন, আমরা ইসলামের প্রিন্সিপালসগুলোকে মানে ইসলামের মতো করে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগ থেকে সকল নবী রাসূলের ক্ষেত্রে এই ডাইমেনশনটা ছিল, মানে স্থান কাল পাত্রভেদে কৌশলগত কিছু ভিন্নতা ছিল। তো সেজন্য আপনাকে এই সব কিছু বিষয় বাংলাদেশের প্রেক্ষাপট সব কিছু অবজার্ভ করেই আসলে পলিসি বা এই জায়গাটা নিতে হবে। তো আমরা তো বলছি যে আমাদের কোনো একটা বিষয় যদি ইসলামের সাথে প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক হয়, এটা আপনি আমাকে তথ্য প্রমাণ সহ দলিল সহ ধরিয়ে দেন। ইসলামে তো ডিফার তো থাকে, যেমন আপনি দেখুন ইমাম আবু হানিফা, এরপরে ইমাম শাফি, এক একজন এক এক জিনিসগুলো উপস্থাপন করেছে এবং কেউ বলে নাই যে আমারটাই রাইট আর বাকিগুলো রং, এটা কখনো কারো এর মধ্যে এটা ছিল না। তো এখন পন্থা তো অনেক কিছু হতে পারে, আমাদের গোল হচ্ছে একটা জায়গায় যেতে চাই, কিন্তু রাস্তা তো সেটা অনেকভাবে যেতে পারে। একটা রাস্তা সমস্যা হচ্ছে, মানে এটা আপনাদের কৌশল, লিবারালিজমের কথা বলা না, লিবারালিজম কৌশলের কথা বলবো না, ইসলাম যতটুকু সাপোর্ট করবে আমরা ততটুকুর মধ্যে আছি।